টর্চটা মারতো। হাসছেন কথা? রক্ত রক্ত হরি। আর কোনো ব্যবসার ভাবনা মাথায় এলো না। সেই সিনেমাওয়ালাই তো হলি। চোর সিনেমাওয়ালা, তবু সিনেমাওয়ালা তো। সিনেমাওয়ালা বলা। মাথাটা আমার এমনি এমনি গরম হয় না। বাবা বলেই যা বলছে বেদ বাক্য এমনটা তো নয়। কোনো সেন্স নেই। সুধাংশুবাবু আছে, পার্টি করে। আজ গেছিল বাবার কাছে হলে। বাবা তাকে বলেছে মাঠে বেআইনিভাবে সিনেমা দেখানো হচ্ছে, থামান। কীরকম লাগে? সুধাংশুবাবু তো দাঁত কেলিয়ে এসে আমাকে পিনটা মেরে দিয়ে চলে গেল না। বাবা তো বলছে বেআইনিভাবে সিনেমা দেখাচ্ছ, পুলিশ ধরবে। এগুলো বাবার খসটা মনে হয়। আমার সঙ্গে বেইমানি করছে বাবা। মায়ের সঙ্গেও ঠিকই একই জিনিস করতো। বেশ করেছে, ছেড়ে চলে গেছে। শহুরে শিক্ষিত মহিলা, কেন বেশি দিন অপমান সহ্য করবে? আসলে বাবা চায় অল্প দিও। বাবা চায় আমিও বাবার কাছে হরিদার মতো হয়ে থাকি। শোনো, এটা হচ্ছে বিজনেস। সবাই যে যার মতো হিস্সা বুঝে নিচ্ছে। হ্যাঁ, পুলিশ ধরবে নাকি? ফোকটে কোনো কিচ্ছু হয় না। যেটুকু সম্মান করতো সেটুকুও গেল আজ। হরি বেলা করে দিল। কি যে করে ও মাঝে মাঝে বুঝতে পারি না। হরি, ও রে, উফ, আপদ। উফ। হরি, ফিরে যাবি না? কাল অনেক রাত্রে নবীনবাবু ফোন করেছিলেন। বলেছেন ভোর ভোর তুলে নিয়ে যাবেন। যে কোনো সময় গাড়ি আসবে। চালিয়ে চেক করে নিয়েছি, চ্যাম্পিয়ন আছে। একটু ভদ্র করে দিই, লোকের বাড়ি যাচ্ছে তো। মাছের আড়তটা আজ আপনি একাই সামলে নিন কর্তা। 23 বছর বয়সে এই ঘরটাতে ঢুকেছি, একটু থাকি না। অথবা